Hi friends, welcome back to our channel tarushrita-te. আমি tarushrita, আমি অর্পণ। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা মজার ভিডিও। আজকে আমরা এটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে একটা মুখরোচক টিফিন, ছোটখাটোর উপরে চিকেন পকোড়া। তা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরেতে খুব ইজিলি একটা ক্রিসপি চিকেন পকোড়া বানাতে পারবে। বাট এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ এই ভিডিওটার শেষে আছে একখানা সারপ্রাইজ। এই ভিডিওটা পুরোটা দেখলে তবেই শেষে গিয়ে কিন্তু সারপ্রাইজটা বুঝতে পারবে। অতএব পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে হবে। সবাই ভালো করে মন দিয়ে দেখতে হবে পুরো ভিডিওটা। আর তোমরা অবশ্যই আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তার সাথে কিন্তু ভিডিওটা পছন্দ হলে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এটাকে শেয়ারও করবে। আর তোমরা যদি চাও যে নিজের বিজনেসটাকে প্রমোট করতে, তাহলে আমার একখানা ফেসবুকে ফিমেল গ্রুপ আছে, সেটাতে জয়েন করতে পারো। সবকিছুর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। উপকরণের মধ্যে আমাদের লাগবে 400 গ্রাম বোনলেস চিকেন, একটা কাঁচা ডিম, 1 চামচ সয়া সস, 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 100 গ্রাম টক দই, পরিমাণ মতো রান্নার তেল। মশলার মধ্যে লাগবে 1/2 চামচের বেশি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এই হচ্ছে আমাদের উপকরণ। এবারে আমরা একটা পাত্রের মধ্যে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে আমরা 100 গ্রাম টক দই, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ সোয়া সস, একটা কাঁচা ডিম। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এটার উপর আমরা ঢেলে দেবো 1/2 চামচের বেশি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। যদি কারো একটুখানি বেশি ঝাল খেতে ইচ্ছা হয়, তাহলে সে একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারে। এবার এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব পাত্রের মধ্যে। মিক্স করে নেওয়ার পরে এই পাত্রটাকে ঢাকা দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবো ম্যারিনেট করার জন্যে। 20 মিনিট এটাকে আমাদের ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা খুলে এবার এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এবার পকোড়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতো রান্নার তেল ঢেলে নেব। তেল গরম হওয়ার পরে এর মধ্যে আমরা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। তারপরে এগুলোকে 2 পিঠ ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমেতে, যতক্ষণ অবধি না গোল্ডেন ব্রাউন কালার এর মধ্যে না আসছে। এক এক করে এইভাবে সব চিকেনগুলো আমরা ভেজে নেব। কি হলো, আজকে তুমি কিছু বললে না? বলে আর কি হবে, তুমি তো নিশ্চয়ই আবার আগের দিনের ওই ডিমের টেবিলের ভিডিওর মতন ম্যাজিক করে এরকম তুলি মেরে আবার চিকেন পকোড়া নিয়ে আসবে, তাই আমি আর কিছু বললাম না। ইয়েস। কি তুমি আমাকেই তো উল্টে ম্যাজিক করে ভ্যানিশ করে দিলে। কি করলে? তাড়াতাড়ি আনো আমাকে। এই যে আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। সব চিকেন পকোড়া কিন্তু তুমি এখনই খাবে না কিন্তু। কেন? এখানে স্পেশাল একটা চমক আছে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওটার শেষে কিন্তু একখানা চমক আছে। চমকটা কি? আজকে আমরা এই ভিডিওটাতে বানিয়েছি হচ্ছে চিকেন পকোড়া, আর এইটার সাথে লিংক আরেকখানা ভিডিও আগামী 2-3 দিনের মধ্যে আসছে। সেটা কি ভিডিও সেটা আমি বলবো না, কিন্তু নজর রাখতে হবে আমাদের চ্যানেলের মধ্যে। তার জন্য কি করতে হবে?
দেখতে তো হবে, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে যাতে হবে। তোমরা নোটিফিকেশনটা পেতে পারো। আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করবে, তবেই কিন্তু নোটিফিকেশন নেবে, না তো ইউটিউব এমনি এমনি নোটিফিকেশন দেয় না কাউকে। দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, আর ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের ফলো করো। সবাই ভালো থেকো। সবকিছুর লিংক আমি নিচে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেগুলো কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, টাটা। একদম টাটা।